ভাই কাঁদতেছিস কেন? আমার এত সুন্দর বউটা আমার ছেড়ে চলে গেল, আর কি বলবো। কান্দিস না ভাই, কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। গোড়ার টিম ঠিক হবে। কেন, তোর বউকে আসবে না? মনে হচ্ছে আসবে না। আমার মা যে কথা বলিছে, আরো সেন্টিমেন্টে লাগিয়ে গেছে। কত কষ্ট করে পটাই টটাই বিয়ে থা করেছি। হ্যাঁ, এখন 2 মাস হতে পারলো না, তার আগে বিদায় নিয়ে এনেছে। এখন এই দুঃখ আমি কারে বলবো? বলছি কি ভাই, একটু বাংলা খা না ভাই, ওসব আমি ছেড়ে দিছি। আর এই ব্যথা বেদনার ভিতরে বাংলা বিশাল কাজ করে। এখন আমি কি করব? তোরা শালা সেই সময় বলেছিলাম যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নে, আমার কথা শুনলি না। এখন পেটে যদি বাচ্চা থাকতো, তাহলে তত্তরে ছাড়িয়ে যেতে পারতো না না। আরে তোর কথা মতন আমি ওই কথা বলেছিলাম, বললি পর আমার তাড়া দেশে। হ্যাঁ, আমার কথা শুনবো না তো। এখন দেখো, সন্ধে হলি কাজে লাগে। হ্যাঁ, এখন একটা কত বড় তাবিজের মতন কাজ করতো তোর। তোর কথা না ভাবে, ও কমসে কম ওই বাচ্চার কথা ভাবে তোর সংসার করতো। তাহলে কি পরিবার কোনোদিন ফিরে আসবে না? আসতে পারে। হ্যাঁ, একটা কাজ করতে হবে। কি কাজ ভাই? কোনো তাবিজ কবজ, কোনো ব্রাহ্মণ সাধুর কাছে যেতে হবে? না না, তুই এক কাজ করবি, তোর বাড়ির থেকে যাইয়ে ব্যাগপত্র নিয়ে শ্বশুর বাড়ি যাই ওঠ। কি বলছিস? আমার মা তোমার কেলাবে, আর উপরতে ওই বাড়ি গেলি আমার কেন বেলুনের বাড়ি দিল? ওরে শালা, এখন বউ বাঁচাতে হলে 2-4 বেলুনের বাড়ি খাতেই হবে, নয়তো কোনো উপায় নাই। কি বলছিস? আরে হ্যাঁ রে হ্যাঁ, পরীর মতন মেয়ে আর কোনদিন পাবি নাকি? তোর মা তো এখান থেকে ওখান থেকে ওই কোথাতে ন্যাংরা নুংড়ি ধরে বিয়ে দিয়ে দেবে। পরীর মতন মেয়ে পাবি না। আমার কথা শোন, বাড়ি যাই কেটা কম্বল গুছাইয়ে চলে যা শ্বশুর বাড়ি। শ্বশুরি 2-4 লাঠি গুঁতো দিলি, আর বউতিও 2-4 লাঠি গুঁতো দিলি, একদম ওই মারি কামড়ায় সহ্য করে থাকবি, বুঝতে পারিস? তারপরে 1-2 দিন রাগারাগি থাকবে, তারপর দেখি মানিয়ে নেবে। তারপর বউতি যদি বলে চিরতরের মতন তোমার বাপের বাড়ি ছেড়ে দিতে হবে, তখন আরে ওর সব কথায় হ্যাঁতে হ্যাঁ বলবি। তারপরে রাগ টাগ কমিয়ে গেলি, তখন ওই তোর মা বাবা যাইয়ে একবার বুঝিয়ে দিলি পারে চলে আসবে, বুঝতে পারিস? আর যদি না আসে? আরে আসবে না কেন, পাগল নাকি তুই? মা বাবার একটা মাত্র ছেলে, তোর ছাড়া তোর মা বাবা থাকতে পারে? হ্যাঁ, ভারী জোর 8 দিন 1 সপ্তাহ, তার ভিতরে দেখবি তোর শ্বশুরের কাছে ক্ষমা চাইয়ে তোর মা জীবন মোটামুটি কান্দায় একদম সব সেটেলমেন্ট করে দেবে। ঠিক বলছিস ভাই? হ্যাঁ রে হ্যাঁ। তাহলে আমি এখন বাড়িতে বেরোবো কি করে? ও বাবা, দরজা দিয়ে বেরোবি? আবার কি করে বেরোবি? কিন্তু আমার মার সামনে বেরোনির আমার তো এত বড় শক্তি এখনো হয়ে ওঠেনি। তার জন্য তো বলেছি বাংলা খা, বাংলায় তোর শক্তি যোগাবে। বলছি ভাই, তুই একটু চল না ভাই। ওরে শালা, আমি যাই কি মার খাবো নাকি? তোর মা যা ডেঞ্জার মানুষ, আমার বাড়ি যাইয়ে উল্টো পাল্টা বললি, আমার বাড়িতে ছেঁচা দেবে। তাহলে এখন আমি বাংলা খেয়ে যাবো? বাংলা খা, দেখবি শরীরে অন্যরকম একটা এনার্জি আসবে, মানে না করা কাজও করে ফেলাতে পারবি। সত্যি বলছিস? এমন কথা বলছিস মনে বাপের জন্য কোনদিন খাসনি। ঘপা ঘপ করে মেরে দেনে ধর, ডক ডক করে মেরে দে, দেখ শরীরে অন্যরকম এনার্জি আসবে। এক ঢোকে খা, এক ঢোকে খা। পৃথিবীর এখনো কোনো বাধা আমার আটকাতে পারবে না পরীর কাছে, আমি যাবই যাবো। দেখেছিস? দেখেছিস বাংলার পাওয়ার? দেখেছিস? তুই হচ্ছে ভাই আমার সত্যিকারের বন্ধু, বিপদের দিনে তুই হচ্ছে আমার সাহারা। তার জন্য তো মাঝে মাঝে বলি 2-4 টাকা দিয়ে গরিবদের একটু সাহায্য করিস, তা তো শুনিস নে। দেবো ভাই দেবো, এখন আমি পরীর নিয়ে আসি, তারপরে তোর 2-4 হাজার টাকা বকশিস দেবো। তথা সুবৎস। কাজ হবে তো? 100% কাজ হবে। আমার দেখতে কালু হলে কি হবে, আমার মাথায় কিন্তু মোটামুটি ভালোই বুদ্ধি আছে। দেখা যাক কাজ হয় কিনা। শোন, তোর আরেকটা জিনিস বলে দিচ্ছি, শ্বশুর বাড়ি যাওয়ার পর যত খিস্তি খামারি দেয়, এক কান্দে শুনবি, এক কান্দে বের করে নিবি। কোনো সেন্টিমেন্টে লাগাবি না, তাহলে কিন্তু কাজ হবে না। সেন্টিমেন্টে লাগাইছিস কি মরিছিস? না না, ওখানে যাই বয়রা হয়ে যাবো। যা বলবে হু হু করবো, যা বলবে হু হু করবো। একদম রাইট। ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি ডেরিংয়ের সঙ্গে। আচ্ছা, তোর মারে আবার বাবার জন্য বলিস না আমার কথা, তাহলে কিন্তু বুঝছিস আমার উপরে প্রেশার পড়বে। মাথা খারাপ, তোর নাম আমি নেবই না। আর আমি যে বাংলা খাইছি সে কথা বলবি না। মাথা খারাপ, তোর সাথে দেখাই হয়নি। ঠিক আছে ভাই, তুমি এখন বাড়ির দিকে যাও, আমি একটু টুম্পার বাড়ির দিকে যাই। টুম্পার বাড়ি কেন? ও বুঝবি না, ওখানে একটা কানেকশন করার চেষ্টা করছি, বুঝতে পারিস? বুঝলাম না। আরে টুম্পাদের বাড়ি নতুন ওয়াইফাই নেছে, তা ভাবিছি কি পাসওয়ার্ডটা যদি একটু নেওয়া যায় না, তাই সারাদিন পাবজি ফ্রিতে খেলা যাবে। আর কি বলবো তোরে, সারাদিন এই পাবজি। যা যা, তোরে যা বলেছি তাই কর। আচ্ছা ভাই। আর রেজাল্ট কি আসে আমার সন্ধ্যের সময় ফোন করে জানাস, কিন্তু আমার ফোনে কিন্তু রিচার্জ নাই। আচ্ছা, যা যা তাড়াতাড়ি যা, তোর মা আবার খেপে গেলে আবার জ্বালা আছে। ঠিক বলেছিস। কে কি চম্পা মামা? হ্যাঁ, এরকম আর্জেন্ট আমাদের ডাকলে যে? হ্যাঁ, কোনো অঘটন ঘটেছে নাকি? আমারে বললি না সিসিটিভির দিকে নজর রাখতি। এই দেখ কি হয়েছে। কই দেখো দেখি। এই দেখ, এ তো দাদুর বন্ধু। হ্যাঁ, এই শালাই একবার গড়বড় করেছিল, মনে আছে? এই শালা আবার আমাদের বাড়ি আসলো কেন? ওই দেখ ওই দেখ ওই দেখ, প্যাকেট রাখিছে, দেখেছিস? কি আছে এই প্যাকেটের ভিতরে? আমি যে দেখিনি ওর ভিতরে কি আছে, আমার হাতে ছাপা ফাপা লাগিয়ে যাবে নাকি, এর জন্যই তোদেরকে ফোন করেছি। চলো চলো, তাড়াতাড়ি চলো, দেখি ওর ভিতরে কি রাখিছে। চল দেখি। বুড়োটারে ভালো শাস্তি দিতে হবে। না না, এখন কিচ্ছু বলিস না, এখন বুড়োটারে কেলালি পারে বা খিস্তি খামারি করলি পারে, তাহলে প্ল্যান আনসাকসেসফুল হয়ে যাবে। এখন কি মারবে? বুড়োরে মারবো তো পরে, ওর হাতে মারবো না, আর ভাতে মারবো। ঠিক বলিস। বলছি কি ওই প্যাকেটের ভিতর কি হতে পারে? নির্ঘাত কোনো 2 নাম্বারের জিনিস। কি 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 বলছিস? চলো যাই দেখি। চল দেখ। জানিস ফুটো, আজকে আমি বিশাল খুশি। সে তো আমি জানি, বৌমা ফোন করেছি না তার জন্যই। একদম।
আমারও না এই কদিন একটু টেনশন হচ্ছিল যে পাদুর সাথে বৌমা ঠিকঠাক ভাবে চলছে কিনা, কিন্তু আজকে কথা বললে না মন প্রাণ সব জুড়ে গেছে। মনে হচ্ছে একদম উপযুক্ত বৌমা পাইছি। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ। নেদন আর লাল ব্যাটারি দেখিছে, কোনো জায়গায় ভুল হতে পারে। আমার তো নেদনটা নিয়ে সবসময় টেনশন হয়, ও যে কাজ করে আমার একটু ভয় ভয় লাগে। আরে ঢ্যাব না, ওরকম ছেলে পাওয়া যায় নাকি? তোর ছেলে হচ্ছে লাকে একটা। তা ঠিক বলেছিস ফুটো, মোটামুটি পাদু এখন বাড়ি না থাকলেও সবকিছু ঢ্যাবনাই হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ তা মানে পারে। হ্যাঁ কাকা আমার কি এরকম সেরকম নাকি? পাদুর অনেক বুদ্ধি ওর ভিতরে আছে, বললি হবে না। আর শয়তানি বুদ্ধি তো পাদুর কথা শুনে ছাড়িয়ে দেছে, নয়তো শয়তানি বুদ্ধি করলে ওর সাথে কেউ পারবে না। মরা ছাগল কিনে বেঁচে দেয়, বোঝো ওরা কি জিনিস? তাই তো ভাবি ভাই, তুই আর আমি আগে কম ফাজলিমিতি করিস নাকি? মনে আছে? মনে আছে মানে তোমার এন্ট্রি ছিলাম, সে কথা ভুলে গেছো? সে কথা কি আর ভুলতে পারি? কত বনগা লোকালে, শিয়ালদা লোকালে, কত পাঁশকুড়া লোকালে আমরা কত কিছু বিক্রি করেছি। সেই সব দিনগুলো না খুব মিস করি। এটা চলো না একদিন সবাই মিলে আবার ওই হকারি করি। এখন আর পাড়িয়ে উঠি না, ভুল কথা। এখন কিরকম একটা লজ্জা লজ্জা লাগে। তার মানেই তো তাই। আর ঢ্যাবনা তো এখন পুরো শান্ত হয়ে গেছে, বিয়ের পরে খালি বউর কথায় ওঠে আর বসে। এ কি বলছে ফুটো দাই সব? ঠিকই বলছি, এর জন্য তোর বউ লাস্টিং করে গেছে, বুঝতে পারছিস? আমি আর হাগুদা তো এসব পারি না তোর মতন। মানে তুমি কি বলতে চাইছো, আমি আমার বউর কথা মতন উঠি আর বসি? তাই না, তাই কি? নালে কি তোর বউ তোর সাথে ঝগড়া করতো না? না ফুটো, এটা ভুল কথা। এমনি এই ঢ্যাবনার বউর গুণও আছে অনেক, ও ঝগড়াঝাটি সেরকম একটা করে না, ও খালি রান্না নিয়ে ব্যস্ত থাকে। কপাল গুনে পাইছি একটা বউমা, আর কি বলবো। হ্যাঁ আমার বউ তোমার বৌমা হয় নাকি? আর একটা বললি হলো। হ্যাঁ তোমরা এদিকে বলা বলি করো, এদিকে সব শেষ হয়ে যাক আর তোমরা বলা বলি করো। কি হয়েছে নাদন, ওরকম চেতে যাচ্ছিস? বলছি বাড়ি আগলা থেকে তোমরা কোথায় যাও? কই আমরা কোথাও যাইনি তো। কেন 1 ঘন্টা আগে তোমরা সবাই 3 জনে মিলে একসাথে কোথায় গেছিলে? ও আমরা ওই একটু ভুট্টো খেতে সার দিতে গেছিলাম। যাও তোমরা সার দিতে যাও, আর এদিকে সবকিছুর পান মেরে যাক। মানে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশে কি হয়েছে তা জানো? কি হয়েছে? গ্যাস লিক করতেছে নাকি? কয়দিন আগে তো নতুন রেগুলেটর লাগানো হলো। এই সর্বনাশ, ম্যাডাম তোর মাটা এখন রান্না করছে। ওইসব কিচ্ছু হয়নি, ওরকম ভয় দিস না বাপ। তাড়াতাড়ি বল কি হয়েছে, নয়তো আমার আবার আঠু ফেল হয়ে যাবে। বাড়ি সব এক সাথে ছাড়িয়ে চলে যাও। তোমাদের বলিছে কি বাড়ি একজন একজন থাকবা, সব একসাথে পেরে চলে গেছো? হ্যাঁ আরে কি হয়েছে সেটা খুলে বলতো নাকি? দাদু আছে না, দাদুর বন্ধু, ওই যে গেরুয়া কালারের ধুতি পরে, গলায় আবার একটা ওই উন্না নিয়ে ঘোরে, ওই শয়তান বুড়ো। হ্যাঁ আমাদের রান্নাঘরে গ্যাসের পাশে ওই একটা প্যাকেটে কি রাখিয়ে গেছে। মানে মানে এখন কথা বলার সময় নাই, দাঁড়াও আইনি দেখাচ্ছি। দেখি, দাঁড়া ভাই আমি যাচ্ছি। কি হয়েছে না ধর, আমি তো কিছু বুঝে পারলাম না। ওই নারকেল বেগমই মানে পাঠাইছে, নয়তো এমএলএ এর বাচ্চা, দুইজনের একজন পাঠাইছে আমাদের বাড়ি 2 নম্বরই কোনো জিনিস রেখে আমাদের নামে বদনাম দিয়ে এই গ্রাম থেকে বার করে দেবে। কি বলছিস? ঠিকই বলছি। এত বড় সাহস হারামজাদার! এই সব কিছুর পিছনে একজন দায়ী। কে 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 বাবা? কটকটি। এই যে পাইয়ে গেছি। কি আছে এর ভিতরে? এর ভিতরে 2টো ডাইস আছে। ডাইস মানে? কিসি ডাইস? যতদূর দেখে মনে হচ্ছে ওই টাকা ছাপানো ডাইস। টাকা ছাপানো ডাইস? লালদা হাতে সময় নাই, ঝড়াত করে আমি পাদুদারে ফোন করছি, কি করতে হবে শুনে নিচ্ছি। বলছি তোরা কি করে জানলি ওখানে এই জিনিস রেখে গেছে? ঘরে রানাচে কোনাচে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। বলছি ভুট্টোকাটের দিকে আবার ক্যামেরা আছে নাকি? সব জায়গা আছে। ওইখানে তো আমরা হাঁটতে যাই, ওইদিকেও ক্যামেরা লাগাইছিস? সব দিকে আছে। বলছি কি বাপ, একটু আগে আমরা হাঁটতে গেছি, ওই সব আবার রেকর্ডিং হয়ে গেছে নাকি? সব রেকর্ডিং হয়ে গেছে। হাঁটতে যাই বসে বলছিলে না আমেশাই বিশাল চাপ দেছে। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। ওইসব ডিলিট করছে তার মেতা। ওইসব কোনো ডিলিট হবে না, সব পাদ্দার ওখানে দেখা যাচ্ছে। সর্বনাশ করিস রে, বৌমা যদি এসব দেখে ফেলে তাহলে তো একটা লজ্জার ব্যাপার। এখন থেকে আর ভুট্টো খেতে হাগা যাবে না, জায়গা পরিবর্তন করো। কি বলছিস, আমাদের এই প্রিয় ভুট্টোকে ছেড়ে দিতে হবে? এরকম গন্ধ হয় তোমাদের এদিকে তো হয় না, যখন ওই উত্তরে হাওয়া আসে না জানলা দিয়ে থাকা যায় না। বলছি আমি কি করবো, ব্যাগ কিরকম ধরে থাকবো? 1 মিনিট দাঁড়াও, আমি পাদুদারে ফোন করে নি। তাড়াতাড়ি কর ভাই, ওইদিকে পুলিশ চলে আসলি আমার হাতে এরকম দেখলি আমার তো একদম পিন্ডি চটকাইয়ে যাবজ্জীবন জেল হয়ে যাবে। লিলো লিলি লুলি লেলালা। হ্যালো পাদুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কেন তুমি ভিডিও দেখো নি সিসি ক্যামেরায়? আর বলিস না, ভিডিও দেখতেছিলাম, তারপরে দেখি বাবা কাকা ওরা ভুট্টো খেতে হাঁকতে গেছে। ওই জায়গা হাঁকতে যাচ্ছে কেন রে? আর বলিও না, বলে পারলাম না। এখন ওই ক্যামেরা দেখে যদি ভুট্টো খেতে হাঁকা বন্ধ করে। বৌমা দেখছে নাকি ওই ভিডিও? বলছি তারপরে একটুক্ষণ টেনে দেখো, ওই যে দাদুর বন্ধু আছে না, ওই শালা আমাদের বাড়ি ওই টাকা ছাপানোর মেশিন মানে ডাইস রেখে গেছে 2টো ওই গ্যাসের পাশে। কি বলছিস? হ্যাঁ। কত সময় হচ্ছে? এই ঘন্টাখানিক হবে। এই তো এতক্ষণ কি করেছিস? তাড়াতাড়ি ওই জিনিস ওখানে সরাই দে, আর ওখানে 2টো চটি ভরে রাখ, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। আচ্ছা। শোন, ওই ডাইস টুইস অনেক দূরে ফেলাই দিস, ঠিক আছে? নয়তো মাটি চাপা দিয়ে দে। আচ্ছা।
আর শোন, হ্যাঁ, আমি এখান থেকে দেখতে থাকতেছি, কোনো রকম ঘাবড়াবি না। ওই পুলিশ টুলিশ আসলেও কোনো রকম টেনশন নিবি না, একদম ফ্রি ভাবে কথা বলবি। তারপরে কি করা যায় আমি দেখতেছি। বলছি পাদুদা, আমি কিন্তু ছাড়বো না। এই সব কিছুর পিছনে আছে ওই কটকটি, ওই শয়তানের মাথা। ওরে কি করে টাইট করতে হয় সে আমি বলে দেবো তোরে পরে। আগে আমি যা বলছি তাই কর। ওই দুটো মাটি চাপা দে, আর ওই বস্তার ভিতরে, ঠিক আছে, দুটো চটি ভরে দে। বলছি এখানে তোমার হাতের ছাপ লেগে গেছে। ওই তো, ওই হাতের ছাপ যেখানে লাগিয়েছে ওইখানে মূলও ঘষিয়ে দে। বলছি এই সময় তো মূল্য পাওয়া যাবে না। ওই ভুট্টো খেতে একদম জ্যান্ত জ্যান্ত গু আছে, ওই ঘষে দেবো। হ্যাঁ তাই দে। আচ্ছা তুমি টেনশন নিয়ে না। বলছি বৌদি কেমন আছে? এখন সব শুভমঙ্গলম চলতিছে, যাক শুনে শান্তি পেলাম। শোন, ও দাদুরি কিন্তু বারণ করিস, সে ফোন করতেছি সে বুড়ে তোলে না, পরে ফোন করে বলে দিস। আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ, আমার এখন একটু রেল স্টেশনে যেতে হবে। হ্যাঁ কেন? ওই দুটো বন্ধু আসতেছে তো, তাদের সাথে দেখা করতে। আচ্ছা। কি বলিস পাদু? ওই ডাকেতে ডাইস দুটো বের করে ওই ভুট্টো খেতে মাটি চাপা দিতে বলিছে। এত জায়গা তুই ভুট্টো খেতে তোমরা হাগিয়ে যা সর্বনাশ করিস, ওখানে ওই গু দেখে কেউ আর খুঁজতে যাবে না। তাহলে এখন ওই গুত্তলে চাপা দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তুমি আর বাবা যাইয়ে গুত্তলে চাপা দাও। আমরা ওই ব্যাগের ভিতরে এই চটি ভরে রাখতেছি। আর আসার সময় একটু জ্যান্ত গু ধরে নিয়ে এসো। জ্যান্ত গু কি করে আনবো? পাদুদা যা বলিছে তাই বললাম, এখন দেখো কি করবা কি না করবা। ও আনা যাবে না, ও নিয়ে তুই টেনশন করিস না। তুই তাহলে ওই চটির ব্যবস্থা কর, আমরা ওই দিকে দেখি ওই দুটো গুত্তলে ঠেসে দিয়েছি। আচ্ছা চলো হাগুদা, তাড়াতাড়ি চলো। বলছি আমার যেতে হবে? বাবা, হাগার সময় তো বারণ করনি যে আমি যাব না, আরে এখন কাজের সময় বলছে যাব না। চল তালি। বলছি বাবা, মার পুরনো দুটো চটি আছে? আছে রান্নাঘরের সামনে। ঠিক আছে তাহলে ওই দুটোই ভরে দি। আর যদি জিজ্ঞেস করে পুলিশ এসে যে চটি ভরে ওখানে রাখিস কেন, বলবো কি বউ আমার সেলাই করতে নিয়ে যেতে বলেছিল, তা আমার মনে নাই, তাই গ্যাসের পাশে রেখে দিছি। একদম সময় নেই, তাড়াতাড়ি কাজ করো। চলো হাগুদা চলো। চল তালি। বলছি ম্যাডাম, আমার ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বিশাল বড় একটা কাজ এসেছে। বলেন ম্যাডাম। ফুটেদের বাড়ি গিয়ে ওদের হাতে নাতে ধরতেই হবে। মানে বুঝলাম না। ফুটোদের বাড়ি রান্নাঘরে ওই গ্যাসের সিলিন্ডার পাশে একটা ব্যাগে ওখানে টাকা ছাপানোর ডাইস দুটো আমরা রেখে আইছি। ওই দুটো গিয়ে ওদের হাতে নাতে ধরে ওদের সব হাজতে ভর্তি হবে এবং গ্রামের সামনে ওদের অপমান করে গ্রাম ছাড়া করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কমসে কম 2 মাস করে জেল খাটাতে হবে। এবং ওর যে ছেলেটা আছে পাদু, সে এখন নাকি ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে, তার চাকরিও সাসপেন্ড করাতে হবে। এ তো বড্ড হেভি কাজ ম্যাডাম। দেখো এখন তুমি করবা কি অন্য কাউরে দিয়ে করাবো? সবার প্রথমে তোমার নামটাই আমার মাথায় আইছে, তাই তোমারই ডাকে পাঠালাম। করবো ম্যাডাম, আমি করবো। ওই শালাদের জন্যই আমার প্রায় 3 মাস সাসপেন্ড থাকতে হয়েছে। ওদেরকে আমি ছেড়ে দেবো নাকি? আপনি কি ভাবছেন? আর কাজটা তোমার আমি যা বললাম যদি ঠিকঠাক ভাবে করতে পারো, তা আমার কাছ থেকেও মোটা অঙ্কের একটা জিনিস পাবা। মোটা অঙ্কটা শুনতে পারি ম্যাডাম? তুমি বলো তোমার নিজের মুখে কত দরকার। ম্যাডাম যখন এত বড় একটা সুযোগ দিয়েছে, ঠিকঠাক মতন একটা রেট বলিয়ে দিই। দেখো যুক্তি মতন বলো, নালে কিন্তু অন্য কেউ দিয়ে কাজ করাবো। 2,10,000। আচ্ছা। বলছি ম্যাডাম, কম বলে ফেলাম নাকি? না না, যা বলিস ঠিকই বলিস। ওর সাথে একটা আন্ডার প্যান্ট, একটা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি দেবানি ফ্রি। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, কাজে লেগে পারো ঝপাঝপ করে। আমি এক্ষুনি আমার চালাবেলা নিয়ে যাচ্ছি। শোনেন, যা করবেন করেন, কিন্তু কোনো কারণে আমার নাম যেন ফ্ল্যাশ না হয়। মাথা খারাপ, আপনার নাম আসবে কিসের জন্য? আমি যাই ওদের এমন ধমকি দেবো, ওদের হাওয়া টাইট হয়ে যাবে, পাতলা পায়খানা আমেশা সব বেরোয় যাবে। আমি যা বললাম সব কয়জনে গ্রাম ছাড়া করতে হবে এবং যে ছেলেটা ব্যাঙ্গালোরে চাকরি পাইছে পাদু, ওরও সাসপেন্ড করার একটা ব্যবস্থা করেন। তাহলে ম্যাডাম সবকিছু দোষ ওই শালার ঘাড়ে দিতে হবে। হ্যাঁ, সে আপনি যা পারেন তাই করেন, ওসব আমার দেখার দরকার নেই। আমি যা বললাম সেই কাজ যেন হয়। চাপ নেবেন না, খালি ওদের হাতে নাতে ধরতে হবে। সব একদম মাখনের মতন রেডি। হ্যাঁ, এমন ভাবে যাবেন যে ওরা সরানোর কোনো সুযোগ না পায়। আজকে সকালবেলায় ওখানে রাখি আসা হয়েছে। বলছি যারিদের রাখাইছেন তার আবার ফিঙ্গারপ্রিন্ট ওখানে নেই তো? ওইসব তোমার উপরে, ঘুষে বাজে নেবা ফিঙ্গারপ্রিন্ট আছে কি না আছে। বলছি ম্যাডাম, তাহলে তো আরো 10-15 হাজার টাকা বেশি লাগবে। কেন? ওইসব কাজ আমি করলে তো হবে না, ওটা প্রফেশনাল দিয়ে কাজটা করাতেই হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম তোমার আরো 20,000 টাকা বেশি। জয় নারকেল বেগম ম্যাডামের জয়। চরণের সেবা লাগে আপনার ম্যাডাম। চরণের সেবা সুবি পরে, আগে কাজটা করাও। বিকেলবেলা এক বোতল বাংলা, তার সাথে খাসির মাংস, আর সাথে ক্যাশ টাকা। হ্যাঁ, আপনার মতন মানুষ হয় না। সব জায়গায় আমি বলে বলে পারি না, ওদের ইঙ্গিত দিয়ে বোঝাই পারি না যে আমার কি দরকার, আর আপনি হচ্ছে ডাইরেক্ট কথা বলেন। দেখো আমি এসব ডাইরেক্ট বলি, আমি লোপালোপি চুপাচুপি ওর ভিতরে নেই। ঠিক আছে ম্যাডাম, মনে করেন কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, ওদের বাড়ির লোকজন আবার চালু, কোথার থেকে কি করে দেবে বলা যায়। না না, আপনি যে জায়গা লুকাইছেন রান্নাঘরে গ্যাসের পাশে, ওই মহিলা মানুষ ছাড়া তো ওখানে আর কেউ হাত দেবে না। সে ওইসব কে হাত দেবে কি না দেবে সব দেখা দেখি নাই। যা বললাম ঝাড়াঝাড় করে কাজটা করে ফেলো। আচ্ছা ম্যাডাম।
শালা 4 মাস পরে সাসপেন্ড হওয়ার পরে একদম জয়েনিং করেই প্রথমে একটা খাজানা হাতে লাগাই দিছি। এখান থেকে এত খাবো, ওখান থেকে এত খাবো, তারপরে ওদের গ্রাম থেকে বাইরে বিদায় করে দেবো। আমি হচ্ছে খালি খাবার মাস্টার। শালা ওদের জন্য আমার সাসপেন্ড হতে হয়েছে, ওদের পিন্ডি চটকাবো। বলছি কদম, তোর কি মনে হয় এই দারোগাবাবু কাজটা করতে পারবে? পারবে পারবে, এর পেটের ভিতরে খিদে আছে, পারবে। আমি তো তাই দেখলাম, বুড়ো হয়ে গেছে কিন্তু কাজের এখনো মানে তাল ঠিক আছে। আপনি যে ম্যাডাম এইসব লোকগুলো কোথায় খুঁজে পান আর কি বলবো, তাও আবার ডাইরেক্ট কথা বলেন। লোকে তো বলে কিছু লাগবে নাকি, জল খাবার লাগবে নাকি, আর আপনি তো পুরো একদম ডাইরেক্ট শট। এত বছরের এক্সপিরিয়েন্স, কি ভাবছিস কোথায় কি ঘা দিলি কি কাজ হবে সব আমার মুখস্থ। সত্যি ম্যাডাম, আপনার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখলাম। শিখেছিস ভালো কথা, এইসব জিনিস আবার কোথাও আবার অ্যাপ্লাই করতে যাস না, তাহলে কিন্তু কেলান খাইয়ে তোর ওই কদম ফাটিয়ে যাবে। না না ম্যাডাম, শিখিয়ে রাখতেছি, ভবিষ্যতে যদি কোনোদিন কাজে আসে। আচ্ছা দেখ তো কদম, রান্না হয়ে গেছে নাকি? বুড়ো ঢামনাটা কি করে? আমি আবার ডায়েট কন্ট্রোল করছি, তাড়াতাড়ি না খেলে শরীরটা আবার কিরকম একটা কমজোরি কমজোরি ভাব চলে আসতেছে। আচ্ছা ম্যাডাম, আমি এখনই দেখছি। ঠিক আছে। বলছি গিন্নি, তোমার কি মনে হয় ছেলে আমার বৌমা নিয়ে ফিরতে পারবে? পারবে না মানে? ছেলে কার দেখতে হবে না? বলছি কি, যতক্ষণ না আসে ততক্ষণ টেনশন। শোনো, এসব কথা আবার এখানে ওখানে বসে আলোচনা করো না, দেয়ালেরও কাম আছে। ও যে কাজে গেছে কাজটা করে ঘপাত করে চলে আসুক, তারপরে গ্রামের লোকজন ডাকে একটাই বাল্যভোজন দিয়ে দিলি হবে। কি বলছো? হ্যাঁ, ছেলে বিয়ে করে আসবে আর বাল্যভোজন দিলে কাজ হবে? ওরে বাবা বাবা, মনে হচ্ছে বিশাল একটা অট্টালিকা সংগ্রহ করে রাখিস বাড়ি। কয় টাকা আছে? হ্যাঁ, না, যে টাকা আছে মোটামুটি ওই মরা মুরগির মাংস দিলি পরে গ্রামের লোকজন খাতি টাতি দেওয়া যাবে। ও খাতি দিয়ে কি করবা? লোকজন আসবে বাটি ঘটি দিয়ে চলে যাবে, ওতে লস। তাহলে তোমার কথাই ঠিক, ওই বাল্যভোজন দিয়ে দিলেই হবে। বলছি ছেলের ফোন আসছিল নাকি? এই আধা ঘন্টা আগে ফোন করিছে, বললো যে আর ঘন্টা দেড়েক লাগবে ট্রেন থেকে নামতি। দুকা দুকা করে ছেলেটা ভালোভাবে বৌমারে বাড়ি নিয়ে আসতে পারে, তারপরে ওই বুড়ো রে কি করে টাইট করতে হয় তুমি খালি দেখবা। এখানে ওই মেয়েদের যদি একটু টাইট দেওয়া যায়, ও বুড়ো দিকে ক্যাং 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 করে উঠবে। বাড়ি এসে শালা আগের দিন ধমকি দিয়ে গেছে, আমার সামনে ধমকি কেলাই। হ্যাঁ, ওর একদম নান্ডি বুষ্টি করে দেবো। ও যা বলো তা বলো, শুনিস নাকি পায়েলটা দেখতেই ভালোই আছে। তা ভালো থাকবে না আমি দেখি নাই? হ্যাঁ, ছেলেটা সারা পড়াশোনা করুক আর না করুক, কাজের কাজ করিছে। হ্যাঁ, আমার মতন ভুল করেনি। আমার মতন ভুল করেনি মানে? না না, ও বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি মানে আমি যেমন দেখাশোনা করে বিয়ে করেছি, ও একটু প্রেম করে বিয়ে করছে, তো তাই আমার মতন ভুল করেনি। পোড়ামুখো মিনসে, আমার মতন মেয়ে পাইছিস তাই দেখতেই হবে। হ্যাঁ, নয়তো তোর মতন গরুর দালালের সাথে কে বিয়ে করে? বিয়ে করার সময় শালা মিথ্যে কথা বলে বিয়ে করেছিস। হ্যাঁ, তখন তো এইসব ডিভোর্সের ব্যবস্থা ছিল না, নালে তোর সেই সময় ডিভোর্স দিয়ে দিতাম। আরে গিন্নি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো একটু আর কি করে বললাম। বলা যায় না, তোদের মতন শয়তানি বুড়োর মনে কি শয়তানি চলে। আর ওইসব কথা ছাড়ো, বলছি কি, আজকে একটু পুঁটি মাছের ঝোল রান্না করো না। ওই সেত্তার মাথার পুঁটি মাছ আমি কাটতে পারবো না। হ্যাঁ, অত ছোট ছোট মাছ কাটতে কি কষ্ট হয় জানিস? হ্যাঁ, ঠিক আছে, বৌমা আসেনি তখন আনবো, তখন তো আমার বৌমা আমার রান্না করে খাওয়াবে। হ্যাঁ, দেখি তোর বৌমা কত রান্না করে খাওয়াই। এই চেটে যাচ্ছ কেন তুমি? আজকালকার মেয়ে ছেলে যা কাজ করে, ওইসব আমার ধারেও আসতে পারবে না। হয়েছে হয়েছে, যাও একটু চা বানায় নিয়ে এসো। আমি পারবো না, তোর বৌমা আসলি তখন খাস কেনে। এত রেগে গেছো কেন? এখন তুই তো গাড়ি করে কথা বলছো। মাথার রক্ত কিন্তু একদম গরম হয়ে গেছে, ফালতু কথা বলিও না। হ্যাঁ হ্যাঁ, বৌমার হাতের খাবে, এখন বৌমাই সব হয়েছে। আমি তো এখন বুড়ি হয়ে গেছি না, আমার মুখের চাম ঘুষাই গেছে। আরে তুমি এখনো সুন্দরী আছো, একটু লিপস্টিক লাগাই দিলি না, একদম গ্রামের লোকজন খালি তাকাই পড়ে দেখবে। হয়েছে হয়েছে, অত পান মারার চেষ্টা করো না। কই রে হারামজাদা দালাল, কোন শালারে? এই বুড়ো ঢামনা, এখানে কি? তুই কি ভাবিছিস আমি কিচ্ছু খবর পাবো না? কি হয়েছে, কি বলতে চাচ্ছ? এ দেখো, লোকের বাড়ির সামনে এসে হয়েছে, চেঁচামেচি করবা না। আশেপাশের মানুষজন সব হা করে তাকায় দেখে। হ্যাঁ, চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলেটারে ব্যাঙ্গালোরে পাঠাই দিয়ে এখন বলছো কি হয়েছে? বেঙ্গলের পাঠানোর কথা এই শালারা কি করে জানলো? কি হলো, এখন মুখ বুঝে আছো কেন? এই দেখো দাদা, আমার ছেলে কোথায় গেছে কি না গেছে কিছু জানি না। সেই দিন তুমি বলিয়ে গেছো, তোমার সামনেই মারিছি, দেখতে তো পারিছো। তারপরে হাত পা বেকায় চাকায় ঘরে পড়িয়েছিল। এই যে সকালবেলা কোথায় বেরোইছে আমি এখনো খুঁজেই পাচ্ছি না, ফোন করতেছি সুইচ অফ। নাটক মারাবি না, আমি সব জানি। তোরাই দুইজনে মিলে পাঠাইছিস। হ্যাঁ, আমার নাতিনটি ওখান থেকে নিয়ে এসে এখানে বিয়ে দিবি, জানি না বুঝি? ওইসব ফাও কথা বলবা না, বুঝতে পারিস? আমাদের গ্রামে একটা মান সম্মান আছে, বাড়ির পর্যায়ে আসি এরকম উল্টোপাল্টা কথা বলে হ্যাঁ আমাদের লজ্জিত করবা না। ওরি আমার বেনু লজি রে, ওনার লজ্জিত করবা না। কাকা, সেদিন যে বললে আমার টাকাটা ফেরত দেবা, 1000 টাকা, এখনো যে দিলে না। মানসির জ্বালা মানসি বাঁচতেছে না, আর ওনার 1000 টাকা নিয়ে কাড়াকাড়ি। শোনো, আমার 1000 টাকার দাম আছে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, আমার টাকা ফেরত দাও। এই তো টাকা নিয়ে চিন্তা করিস না, আমি বাড়িতে দিয়ে আসবানি। টাকার কথা ছাড়ো, ছেলের ফোন লাগাও, বাড়ি আসতে বলো। আরে বাবা, আমাদের ছেলে আমাদের ফোন তুলতেছেই না, আর সকাল থেকে ফোন সুইচ অফ। ফাজলামি কথাবার্তা আমার সাথে চলবে না কিন্তু, বলে দিচ্ছি, গ্রামে কিন্তু মিটিং ডাকবো কিন্তু তোমার নামে। আরে বাবা, তুমি যা ডাকো ডাকো, ওতে আমি ভয় পাই না। আর আমি আমার ছেলের কথা কি করে বলবো? ওরে মারধর করেছি, ও বাড়ি থেকে পালাইছে, এখন কোথায় গেছে কি করেছে আমি কি করে জানবো? নাটকের কথাবার্তা আমার সাথে বলবা না, বুঝতে পারিস? আর আমার নাচ জামাই, সেও কিন্তু কম চালু না। তারে যদি ফোন করে আমি একটু উস্কই দিই না, তোমার ছেলের পিন্ডি চটকাইয়ে, পিন্ডি আলাদা আর এই ধরে কিডনি আলাদা, দুটো আলাদা করে রেখে দেবে, তখন টের পাবো
পাবা, ওই দুটো দিয়ে জিনিস দিয়ে সাইন্টিস্টের জিনিস তৈরি করে দেবে, নয়তো ডুগডুগি বানায় গিটার বাজাবে। হে বাপু দেখো, তোমরা এসব উল্টোপাল্টা কথা বললো না। আমার একটা মাত্র ছেলে, আর ব্যাঙ্গালোর যাবে কি করে? চেনে না, শোনে না, হিন্দি পারে না, কিচ্ছু পারে না। ব্যাঙ্গালোরে কি করে যাবে সব জানি। ওর সাথে আর ওর বন্ধু গেছে কালো করে, ওর নাম কি মোবিল নাকি। দেখো বাবু, আমি এসব কিচ্ছু জানি না। আমার ছেলে বাড়ি আসে নোক, তারপর আমি তোমাদের দেখে ও তোমাদের সামনে কথাবার্তা বলা বানি। শোন বুড়ো, তোরা একটা সিগন্যাল দিয়ে গেলাম, যদি বাঁচতে চাস ছেলেরে ডাকিয়ে নিয়ে আয়, নয়তো আমার নাচ জামাই দিয়ে একটু উস্কই দিলি না, তো ছেলের কোনো হদিশ পাবি না, বুঝতে পারিস? একদম পার্সেল করে বাড়ি পাঠায় দেবে, তখন দেখবি কেমন লাগে। দেখো দাদা, বলিছি কি, আস্তে কথায় কথা বলো, এখানে চেঁচামেচি করবা না। আশেপাশে সব মানুষ আমাদের শত্রু, তারা হাসে তোমাদের ওই কথাবার্তা শুনে, বুঝতে পারিস? কিটা হাসলো কিনা হাসলো তা দেখার দরকার নেই, ভালোভাবে বলিয়ে গেলাম। ঠিক আছে, ছেলের বাড়ি ডাকিয়ে আনো, নয়তো কপালে দুঃখ আছে। আরে বাবা, আমাদের ছেলের সাথে কন্টাক্টই হচ্ছে না, কথাই হচ্ছে না, কি করে কি আমরা জানবো যে কোথায় গেছে কি না গেছে? এমনি ওর একটা বন্ধু আছে, যা বলিস কথাটা ঠিক কথা, তার নাম মোবিল। হ্যাঁ, কিন্তু ওই ব্যাঙ্গালোরে গেছে কিনা সে কথা আমি জানি না। আমরা জানি না, সব জানি, পয়সা করি যে তুমি পাঠাইছো। হ্যাঁ, আর তোমার ছেলেরে কি বলিস যে ওই মেয়েরে যদি এই বাড়ির বউ না বানাতে পারিস তাহলে এই ঘরে ঢুকবি না। এইসব ফাউ কথা কোথাতে শোনো তুমি এইসব কথা? শোন, আমার যে সোর্সে কথাবার্তা আসে না, এখানে কোনো ভুল হতে পারে না, একদম কারেক্ট কথা। দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। সে ভুল কার হচ্ছে সময় আসলে দেখতে পারবি। বলিয়ে গেলাম, শুনলি শোন, না শুনলি তো ঠ্যাং উপর দিক দিয়ে শুয়ে থাক, সময় আসলে দেখতে পারবি যে জীবনে কি জিনিস হারালি। ঠিক আছে, দেখি আমার ছেলের সাথে কন্ট্যাক্ট হয় নাকি, কোথায় কি আছে। হ্যাঁ, আমি দেখছি। আর আমার টাকাটা? আরে বাবা, বলিছি তো তোমার টাকা কাল পরশু দিয়ে আসবানি। ওই শোনো, 1,000 টাকা নেছে। এখন কিন্তু এই 7-8 দিনের সুদ হয়ে গেছে প্রায় 450 টাকা। আমি কিন্তু এখন আর 1,000 টাকা নেব না, 1450 টাকা দিতে হবে। কি রে বাবু, তো দেখি ব্যাংকের থেকে সুদ মানে সুদের হার বেশি। আমারটা প্রাইভেট কোম্পানি, সুদ একটু বেশি হবে না? চল দেখি, চল। বলছি আমার বিয়ে হবে না, তুই চল, আমি ব্যবস্থা করছি, চল। 3 দিনের ভিতরে টাকা না দিলে কিন্তু 1650 হবে। বলছি গিন্নি, এইসব কথাবার্তা কি করে লিক হলো? সেই কথা তো আমি তোমার বলতেছি, চার দোকানে চা খাতে খাতে আবার এসব কথা বলনি তো? মাথা খারাপ, আমি তো বাড়ি থেকে কোথাও যাইনি। তাহলে এই কথাগুলো কি করে বেরোলো? আমার মনে হয় কি, তুমি এই বিটি মানুষের সাথে কথা বলতে বলতে মানে সব কথা উগলাই দিছো। দেখো, খালি খালি রাগাবা না, এমনিতে আমার মাথা গরম আছে কিন্তু। হ্যাঁ, আমার বোধ বুদ্ধি নাই নাকি? তুমি ওই দালাল মানুষ তো, গরুর দালাল, কোথায় কি বিক্রি করতে যাই, কি কিনতে যাই, কি বলে ফেলেছি, তা ঠিক আছে? আমার মনে আছে আমি কাউকে কিচ্ছু বলিনি। তাহলে এই কথাগুলো কোথা থেকে বাইরে বেরোলো? আমার মনে হয় পাশের বাড়ি ওই মন্টু আছে না, ওই মন্টু শালা আমাদের ঘরে কান পেতে সব কথা শোনেনি তো। কি বলছো? তাহলে এইসব কথা বাইরে কি করে আসলো? সেটাই তো আমি ভাবছি। বলছি ছেলের একবার ফোন করে বলবো নাকি বাড়ি চলে আসার কথা? মাথা খারাপ নাকি তুমি? ওই বুড়ো ভাই দিয়ে গেলে তুমি ভয় পাবা? সত্যি যদি ওর নাতি জামাইদি ফোন করে বলে? পাগল আছো নাকি? নাতি জামাইরে কি করে বলবে? ও নাতি জামাই কি জানে যে ওর বয়ফ্রেন্ড আছে? তাও তো ঠিক কথা। আর বুড়ো কি বলতে পারবে নাকি? হ্যাঁ, যে আমার নাতিনির আগে একটা এরকম লাভার ছিল, সে এখন যাচ্ছে। হ্যাঁ, লজ্জা এইসব কথা বলতে পারে? ও তো আমাদের ধমকি দিয়ে গেল, ফালতু ফালতু, বোঝো না তুমি? হ্যাঁ, আর কি বলবো, বাবা দেখাও নাকি? সত্যি গিন্নি, বললেই হবে না, তোমার মাথায় যে বুদ্ধি না, হ্যাঁ একদম অসাধারণ বুদ্ধি। আমি তো এক্ষুনি ছেলের ফোন করে বারণ করতাম। আবার তখন বলছিলে আমি ভুল করেছি, প্রেম করে বিয়ে করলি না, এতদিন আকাশের চাঁদ মাটিতে আনিয়ে দিত। বুঝলাম না। বিয়ের পরে তো সোনা দানা গয়নাগাটি কি দেছো, আর কিছু দেছো? খালি একটা দেছোই নাকেরটা বানাইয়ে, তাও অর্ধেক শুরু আর অর্ধেক রূপো। হ্যাঁ, 1 টাকা খরচা করিস আমার পিছনে। আর যদি প্রেম করে বিয়ে করতে না, একদম তোমার ওই হাগিস বের করে দিত। হাগিস মানে? বুঝলাম না। বুঝবি যেদিন বিছনায় পড়ে পড়ে হাগবি, যেদিন হাগিস পড়াতে হবে সেদিন বুঝবি হাগিস কি জিনিস। ও, ওরকম আশীর্বাদ দিও না গো। বিছনায় পড়ে পড়ে হাগলি ওই তোমারই ধুতি হবে। পোড়া মুখো, আমার মনে হয় কপাল পুড়িছে, আমি ওর গুদ হতে যাবানি। তাহলে এইসব হাবি যাবি আশীর্বাদ দিও না। ঘন কথা না বলে চলো, আমার সাথে জামা কাপড়গুলো ধুতে হবে। এমনিতেই বাতের ব্যথায় চার দেশে, এখন জামা কাপড় ধুতে গেলে রাত্রি তো আমি উঠতেই পারবো না রে। নাটকের কথা বললো না, তাড়াতাড়ি চলো। কেলো করিস রে, এখন জামা কাপড় ধুতে হবে। উঠবি কিনা? চলো।